মৌলানা আব্দুস সালাম ছিলেন উপমহাদেশের মুসলিম সমাজে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে পরিচিত এক আলেম ও বক্তা হিসেবে স্মরণীয়, যার নাম বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে উল্লেখ করা হয়। তিনি বিংশ শতাব্দীর প্রথমার্ধে জন্মগ্রহণ করেন বলে সাধারণভাবে ধরা হয়, এবং শৈশব থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি গভীর আগ্রহী ছিলেন। কোরআন, হাদিস, ফিকহ ও ইসলামী দর্শনের প্রথাগত শিক্ষায় তিনি দক্ষতা অর্জন করেন এবং পরে একজন প্রখ্যাত ওয়ায়েজ ও সমাজ সংস্কারক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার বক্তৃতার মূল বিষয় ছিল নৈতিক চরিত্র গঠন, শিক্ষা বিস্তার, সামাজিক শৃঙ্খলা, পারিবারিক মূল্যবোধ এবং ধর্মীয় সহনশীলতা। তিনি বিশ্বাস করতেন যে সমাজের উন্নতির জন্য কেবল রাজনৈতিক স্বাধীনতা যথেষ্ট নয়, মানুষের ভেতরের নৈতিক পরিবর্তনও জরুরি। তাই তিনি মাদ্রাসা শিক্ষা, দাওয়াহ কার্যক্রম এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির কাজে নিজেকে নিয়োজিত করেন। ব্রিটিশ শাসনামলের সময় তিনি সরাসরি সশস্ত্র রাজনীতিতে জড়াননি, তবে মুসলিম সমাজে আত্মমর্যাদা, শিক্ষা ও সামাজিক সংগঠনের গুরুত্ব নিয়ে কাজ করেন, যা পরোক্ষভাবে স্বাধীনতা চেতনা জাগাতে সহায়ক ছিল। তিনি বিভিন্ন ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিল ও সামাজিক সভায় বক্তব্য দিয়ে মানুষকে নৈতিকতা, সত্যবাদিতা, অন্যায়ের প্রতিবাদ এবং পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দিতেন। তার ভাষা ছিল সহজ, হৃদয়গ্রাহী ও প্রভাবশালী, ফলে সাধারণ মানুষ তার কথায় অনুপ্রাণিত হতো। তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ কেন্দ্রিক শিক্ষা উদ্যোগ এবং সমাজসেবামূলক কাজে উৎসাহ দেন। তার জীবনের বড় অংশ কেটেছে শিক্ষকতা, ধর্মীয় দিকনির্দেশনা ও সামাজিক কাজের মাধ্যমে। তার ব্যক্তিজীবন ছিল অত্যন্ত সরল। তিনি বিলাসবহুল জীবন এড়িয়ে চলতেন এবং ছাত্র ও সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকতে ভালোবাসতেন। তার চরিত্রে নম্রতা, ধৈর্য ও আত্মসংযম ছিল বিশেষভাবে লক্ষণীয়। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি ধর্মীয় শিক্ষা ও নৈতিক দাওয়ার কাজ চালিয়ে যান। মৃত্যুর পরও তার অনুসারীরা তাকে একজন আলেম, শিক্ষক ও সমাজ সংস্কারক হিসেবে স্মরণ করেন। মৌলানা আব্দুস সালামের জীবন আমাদের মনে করিয়ে দেয়, শিক্ষা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধই একটি জাতিকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে।